আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে সৌদি প্রবাসী ভাইদের জন্য ইকামা নবায়নে জরিমানা নিয়ে নতুন কিছু আপডেট এসেছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সৌদি আরবে কর্মরত প্রবাসীদের রেসিডেন্ট পারমিট অর্থাৎ ইকামা নবায়নে জরিমানার বিধান নিয়ে নতুন করে একটি ঘোষণা দিয়েছে দেশটির জেনারেল ডিরেক্টর অব পাসপোর্ট তথা জাওজাত। নতুন ঘোষণা অনুযায়ী ইকামা এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও 3 দিন সময় থাকবে নবায়ন করার। ইকামার মেয়াদ উত্তীর্ণ হওয়ার 3 দিন পর থেকে জরিমানা বলবৎ হবে। এছাড়াও ঘোষণা এসেছে জরিমানার অঙ্কেও। প্রথমবার ইকামা নবায়নের ক্ষেত্রে মেয়াদ পার হয়ে গেলে জরিমানা দিতে হবে 500 রিয়াল। এরপরে পুনরায় আবারও অর্থাৎ দ্বিতীয়বার যদি এরকম ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তবে জরিমানার অঙ্ক বেড়ে দাঁড়াবে 1000 রিয়াল। তৃতীয়বারের মতো যদি ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তবে তা কোনোভাবেই আর নবায়ন করা যাবে না। সেক্ষেত্রে ইকামা বাতিল করে ওই প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হবে। সে সময় তার হাতের আঙ্গুলের ছাপ এমনভাবে নেওয়া হবে যাতে করে সে আর কখনোই সৌদি আরবে আসতে পারবে না। ইকামা নবায়নের এই নতুন বিধান ইতিমধ্যেই কার্যকর হয়েছে। এছাড়া এই মোতাবেক ব্যবস্থা নেওয়া শুরু করেছে সৌদি আরব সরকার। সৌদি আরবের পুলিশ ইতিমধ্যেই রাস্তাঘাটে টহল দেওয়া শুরু করেছে। তারা ইকামা চেকিংয়ে যদি এরকম এক্সপায়ার ইকামা পায় তাহলে সাথে সাথে আটক করছে। তাই সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই এ বিষয়ে সাবধান থাকবেন। মনে রাখবেন, সৌদি আরবের পুলিশ যদি আপনার আকামাতে কোনো এক্সপায়ার ডেট পায় সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের বিপদে পারবেন। আশা করছি আপনারা ইকামা এক্সপায়ার হওয়ার আগেই নবায়নের ব্যবস্থা করবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।